আপনি কি কখনো রাতের শেষ ট্রেনে একা ভ্রমণ করেছেন? যদি করে থাকেন তাহলে এই গল্পটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্ন জগৎ 26-এ আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর গল্পটা পুরো এনজয় করুন। আর সাবস্ক্রাইব করবেন কারণ এই গল্পটার সিজন 2 আসবে। সো সিজন 2 দ্রুত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সব বন্ধুরা চলুন সরাসরি তবে আমরা গল্প শুরু করি। রাত 11:43। শহরের শেষ ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি। প্ল্যাটফর্ম প্রায়ই ফাঁকা, কয়েকটা টিউবলাইট কাঁপতে কাঁপতে জ্বলছে। দূরে কুকুরের ডাকার শব্দ, বাতাসে কেমন একটা ঠান্ডা শিরশির ভাব। রায়হান দৌড়ে এসে ট্রেনে উঠল। হাঁপাচ্ছে অনেক, আজও অফিসে ওভারটাইম, বাড়িতে মা অপেক্ষা করছে। ট্রেন ছাড়লো। বগিতে ঢুকে এসে থমকে দাঁড়ালো। পুরো বগি প্রায় খালি, শুধু একদম শেষের দিকে জানালার পাশে বসে আছে এক মেয়ে। সাদা শাল, লম্বা চুল, মাথা নিচু। রায়হান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটু দূরে গিয়ে বসলো। ট্রেনের শব্দ, ঠক 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 চলছে ট্রেন। হঠাৎ ঠান্ডা বাতাস এসে লাগলো রায়হানের গায়ে, অথচ জানালা বন্ধ। সে খেয়াল করলো মেয়েটার চুল হালকা নড়ছে, যেন বাতাস আসছে, কিন্তু কোথায়? কিছুক্ষণ পর মেয়েটা আস্তে বলল, আপনি কি ভয় পান? রায়হান চমকে উঠল। কি বললেন? মেয়েটা এবার মুখ তুলল। ফ্যাকাশে মুখ, চোখ দুটো অস্বাভাবিক গভীর, ঠোঁটের কোণে হালকা হাসি। আবার বলল, ভয় পান? রায়হান অস্বস্তি লুকিয়ে বলল, না মানে তেমন না। মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, মানুষ সবসময় ভাবে সে ভয় পায় না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো এড়িয়ে যাওয়া যায় না। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিল। লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকার, শুধু ট্রেনের শব্দ। রায়হান মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। আলো পড়তে সে জমে গেল। মেয়েটা তার ঠিক সামনে দাঁড়িয়ে, কিন্তু তার পা মেঝেতে ছোঁয়া নেই। রায়হানের গলা শুকিয়ে গেল। আপনি কে? মেয়েটি এবার ধীরে ধীরে বলল, আমি এই ট্রেনের শেষ যাত্রী। হঠাৎ তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু সেটা স্বাভাবিক পানি না, লালচে। 5 বছর আগে এই ট্রেনে আমি পড়েছিলাম। কেউ আমাকে বাঁচায়নি। সবাই দেখছিল কিন্তু কেউ হাত বাড়ায়নি। রায়হানের মাথায় বজ্রপাতের মতো শব্দ হলো। সে পিছিয়ে গেল। ট্রেন পরের স্টেশনে থামলো। দরজা খুললো, কিন্তু প্ল্যাটফর্মে কেউ নেই। পুরো স্টেশন অন্ধকার। মেয়েটা বলল, আজ আমি কাউকে সঙ্গে নিয়ে নামবো। রায়হান দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। লাইট আবার নিভে গেল। অন্ধকারের মধ্যে ঠান্ডা একটা হাত তার কবজি চেপে ধরলো। সে চিৎকার করলো। হঠাৎ লাইট জ্বলে উঠল। সব স্বাভাবিক, বগি খালি।
রায়হান মেঝেতে পড়ে আছে। ট্রেন স্টেশনে থেমে গেছে। স্টেশন মাস্টার আর দুজন লোক তাকে তুলে বসালো। কি হয়েছে বাবা তোমার? রায়হান কাঁপা কাঁপা গলায় বলল, একটা মেয়ে এখানে ছিল। স্টেশন মাস্টার গভীর নিঃশ্বাস ফেললেন। 5 বছর আগেই এক দুর্ঘটনায় একটা মেয়ে জানালা দিয়ে পড়ে মারা যায়। তারপর থেকে মাঝে মধ্যে কেউ কি বলে শেষ ট্রেনে দেখা দেয়। রায়হান আর কখনো সেই ট্রেনে ওঠেনি, কিন্তু গল্প এখানেই শেষ না। 1 সপ্তাহ পর রাত 11:43 রায়হানের ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ। আজ তুমি অন্য ট্রেনে গেলে, কিন্তু আমি তো তোমার সাথেই আছি। তারপর ফোনের স্ক্রিন নিজে নিজে কালো হয়ে গেল। পেছন থেকে একটা ফিসফিসানি শব্দ। আগামীকাল আবার দেখা হবে। সো বন্ধুরা, এই পর্যন্তই। এর পরের সিজন পেতে চাইলে আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা এরকম ঘটনা লিখে আমাদেরকে পাঠাতে পারেন বেশি বেশি করে। আমরা আপনার ঘটনা প্রচার করতে প্রস্তুত সবসময়। ধন্যবাদ।